আমিও দলিল একটা দিছি, আমার কাছে আরেকটা দলিল আছে। হাশরের ময়দানে যে আমি সবচেয়ে দামি থাকবো। আল্লাহর রাসূল ঘোষণা করেছেন, জান্নাতের ভিতরে যত মহিলারা হবে সকল মহিলাদের একজন নেত্রী বানায়া দেওয়া হবে, প্রধানমন্ত্রী। ওই জান্নাতের নেত্রী হইলাম আমি ফাতেমা। আমি ফাতেমা জান্নাতের নেত্রী। আপনি আমার আম্মা লিখেছি জান্নাতের ভিতরে, আপনি আমার জনগণ পাইছেন। বলেন আম্মা, বলেন তো দেখি, প্রধানমন্ত্রীর দাম বেশি না সাধারণ জনগণের দাম বেশি? মা এসা বলেন, যতই বলো এরপরও আমারই দাম বেশি। আওয়াজ বের হলো সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলতেছেন, আম্মা, কারণ দর্শাইলাম দুইটা, দলিল দিলাম, চমৎকার সুন্দর দলিল দুইটা, আপনি দিলেন মাত্র একটা, এরপরও বলেন আপনার দাম বেশি। মা এসে বলেন, ফাতেমা, আমার কাছে আরেকটা চমৎকার সুন্দর দলিল আছে। আওয়াজ ভরে বলেন সুবহানাল্লাহ। কি দলিল বলেন? মা আয়েশা ডেকে বলেন, ফাতেমা রে, আল্লাহর রাসূল ঘোষণা করেছেন, যদি স্বামী আর স্ত্রী দুনিয়ার জিন্দেগিতে নেক আমল করে, নেককার হয়, তাহলে কাল কিয়ামতের দিন জান্নাতের ভিতরে ওই স্বামী আর স্ত্রী একই জায়গায় থাকবো। আওয়াজ বের হলো সুবহানাল্লাহ। ও ফাতেমা শোনো, আমি আয়েশা যদিও নবীর দুলালি নই, নবীর মেয়ে নই, নবীর সাহাবী আবু বকরের মেয়ে, আর তুমি ফাতেমা যদিও নবীর দুলালি, কিন্তু শুনে রাখো, তোমার বিবাহ তো হয়েছে আলীর কাছে, আর আমি আয়েশা যদিও নবীর দুলালি না, আমি আয়েশার বিবাহ হয়েছে